তো আজকে আমাদের এই বাসায় লাস্টের দিন, সারাদিনটা কিভাবে কাটলো আর কি কি কাজ করলাম তা নিয়ে থাকছে আজকের ফুল ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এখানে হচ্ছে ভাই প্রত্যেকটা রুমের ফ্যানগুলো খুলছিল, আর ও ফ্যানগুলো খোলার পর হচ্ছে আমি ফ্যানগুলো আবার ক্লিন করব। আর ফ্যান খোলার পর এই রুমের আবার লাইটগুলো হচ্ছে খুলে নিচ্ছিল। ঘরের প্রতিটা জিনিসই কিন্তু প্যাক করা হয়ে গেছে, এখন শুধু লাইট আর ফ্যানগুলো বাকি ছিল। আর খাটও খোলা শেষ, এখন শুধু একটু লাইটটাই হচ্ছে ওপেন করবে। আর এখানে একটু মজা করছিলাম আমরা। শেষ কাছে সবগুলো লাইট খুলে ফেলছি, সবগুলো ফ্যান খুলে ফেলছি। মজুরি কত হয়েছে? মজুরি বেশি না, 2000 টাকা। 2000 টাকা, ওটা বল 500 টাকা। তো এই তো আমাদের হালকা পাতলা মজা চলছিল এত কাজের মাঝেও। তো এখানে আমি আবার এগুলো হচ্ছে একটু প্যাকিং করছিলাম। এখানে কিছু দেখা গেছে এক্সট্রা রয়ে গেছে, সেগুলো আবার প্যাক করতেছিলাম। আর এখানে আমি প্রত্যেকটা ফ্যান, মানে রুমে যে 4টা ফ্যান ছিল সেগুলো সবগুলো হচ্ছে ক্লিন করতেছিলাম। আমার হাতের অবস্থা একবারে বাজে ছিল, কারণ হাত একবারে মানে মনে হচ্ছিল জ্বলে যাচ্ছে বা হচ্ছে যে পুড়ে যাচ্ছে এমন লাগতেছিল। চামড়া অনেক ব্যথা করতেছিল, কারণ এতগুলো কাজ করা হয়েছে। আর নখের অবস্থা তো আর বলার মতন না। তো যাই হোক, এখন তো দেখতে পারলাম রাত হচ্ছে প্রায় হচ্ছে 2:35 মতন বেজে গেছে, আর আমরা এখনও কাজ করছি। আর এখানে হচ্ছে কিচেনটাও হচ্ছে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এই যে কিচেনের প্রত্যেকটা যে আবর্জনা ছিল সেগুলো হচ্ছে প্যাকিং করে পরে ফেলে দেওয়া হবে। আর এখানে এই টেবিলটা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমরা নিজেরা বসাই, কারণ এই রুমে মানে এই পাকঘরে কিন্তু কোনো ছিল না, সানসেট ছিল না যে চুলাটা রেখে এরপর হচ্ছে রান্না করবে। তো এখানে আমরা নিজেরই হচ্ছে টেবিলটা দিয়ে এতদিন রান্না করি। আর টেবিলটা তো নেওয়ার মতন কিছুই নেই, কারণ এইসব তো আর নেওয়া যায় না। আর এদিকে দেখতে পারতেছো কিচেনের উপর দিয়ে এদিকে কিন্তু দেওয়ালটা ফাটা, এর জন্য কিন্তু ঘরে প্রচুর পানি আসে। আমরা বিশেষ করে এর জন্য কিন্তু ঘরটা ছেড়ে দিচ্ছি। মানে প্রত্যেকটা দেওয়াল দিয়ে দেখা যায় হচ্ছে পানি পড়ে, যখন বৃষ্টি হয় তখনই বিশেষ করে ডাইনিং রুমটা দিয়ে হচ্ছে পানি পড়ে। এর জন্য কিন্তু আমরা এই ঘরটা হচ্ছে ছেড়ে দিচ্ছি, কারণ এভাবে তো আর থাকা যায় না। ফুল রুমটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখতে পারতেছো আমার ওই বিগ মিররটা, এটা হচ্ছে বাবা সুন্দর করে প্যাক করে দেয়। এটা প্যাক করতে কিন্তু বাবার খুবই কষ্ট হয়। তো এই রুমের কিন্তু সব কিছুই গোছানো হয়ে গেছে, মানে আর কিছু বাকি নেই গোছানোর। আর এটা হচ্ছে ভাইদের রুম, ভাইদের রুমের অবস্থাও একই, সব কিছুই গোছানো হয়ে গেছে। আর ভাই এখানে হচ্ছে কম্পিউটারটা গুছিয়ে নিয়েছে। আর এই রুমটাতে যে বসে কত গল্প করেছি আমরা, কত সবাই মজা করেছি, সেগুলো হচ্ছে এখন মনে পড়ছে। আর বিশেষ করে তেমন একটা খারাপও লাগছে না, কারণ এই বাসাটা তেমন একটা সুবিধার না আমাদের জন্য। মানে এখানে অনেক কারেন্টের প্রবলেম দেখা দেয়, আবার হচ্ছে পানির প্রবলেম, এর জন্য আর কি বেশি একটা ভালোও লাগে না এই বাসায়। আর বাসাটা ছাড়ছি যে এর জন্য খুবই হ্যাপি লাগছে। আর এই যে দেখতে পারতেছো এদিক দিয়ে হচ্ছে পানি পড়ে কি অবস্থা হয়ে গেছে, কি বিছড়ি লাগে এই সাইডটা। আমার কাছে তো একটু ভালো লাগে না, এভাবে পানি পড়লে কি থাকা যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নেক্সট পার্টে দেখতে পারবা আমাদের জার্নিটা কেমন ছিল। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।